2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে সেই মর্মে আজকে আমাদের এই যে প্রেস কনফারেন্স। মাধ্যমিক পরীক্ষা 2022 সালে শুরু হচ্ছে 7ই মার্চ, 7th মার্চ, সেদিন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা। 8th মার্চ, 8ই মার্চ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষার পরীক্ষা। 9th মার্চ জিওগ্রাফি ভূগোল পরীক্ষা। 10ই মার্চ কোনো পরীক্ষা নেই। 11ই মার্চ 2022 হিস্ট্রি। 12ই মার্চ লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান। 13ই মার্চ রবিবার পরীক্ষা নেই। 14ই মার্চ ম্যাথমেটিক্স অঙ্ক পরীক্ষা। 15ই মার্চ ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান পরীক্ষা এবং 16ই মার্চ অপশনাল সাবজেক্টের পরীক্ষা। এই রুটিন অনুযায়ী আমাদের পরীক্ষা হবে। শুরু হচ্ছে এবং 16ই মার্চ শেষ হচ্ছে। যথারীতি সকাল 11:45 থেকে পরীক্ষা শুরু 3টে পর্যন্ত। প্রথম 15 মিনিট কোশ্চেন পেপার তাদের পড়বার জন্য এবং পরে 3 ঘন্টা লিখবার জন্য। আমাদের টোটাল 9,991টা স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়। এই 9,991টা স্কুলের প্রত্যেকটা ভেন্যুতে আমাদের পরীক্ষা নেওয়া সম্ভব নয়। আমাদের হোম সেন্টার হবে না। আমরা কোভিড বিধি মেনে যতখানি আমরা পারবো ভেন্যু ইনক্রিজ করব, পরীক্ষা কেন্দ্র আমরা বাড়াবো এবং সেই হিসেবে পরীক্ষা হবে। আর টেস্ট পরীক্ষা আমাদের এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত যে টেস্ট পরীক্ষা আমরা নেব, তবে সবকিছু ডিপেন্ড করবে হচ্ছে যে কোভিড পরিস্থিতির ওপরে। আমার মনে হয় আমরা ডিসেম্বরের শেষ দিকে, একদম ডিসেম্বরের শেষ দিকে স্কুলগুলোয় টেস্ট পরীক্ষা নেওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। আর কিছু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে 16ই নভেম্বর থেকে সব স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে, 9, 10, 11, 12, এবং সেই মর্মে একটা সরকারি নির্দেশনামাও বেরিয়ে গেছে এবং আমি অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাবো, মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলগুলো খুলে দেওয়ার জন্য। তো আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে ক্লাস 12 এর পরীক্ষা এবং তার সাথে ক্লাস 11 এর পরীক্ষাও একসাথেই হয়। আমাদের 12 এর যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সকাল 10টা থেকে 1:15, আর সেম ডেতে অলমোস্ট সেম স্লটে দুপুর 2টো থেকে 5:15 পর্যন্ত হবে ক্লাস 11 এর পরীক্ষা। এখানে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষার ব্যাপার রয়েছে। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে 4ঠা মার্চ। 15ই ফেব্রুয়ারি থেকে 4ঠা মার্চ পর্যন্ত, 4th মার্চ পর্যন্ত এই প্র্যাকটিক্যাল পরীক্ষা উচ্চ মাধ্যমিকের হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো যে যার স্কুল আছে যারা, তারাই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা পরিচালনা করবে। তবে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য সংসদ থেকে আলাদা করে কোনো প্রশ্নপত্র পাঠানো হবে না। গতবার যেরকম ভাবে করা হয়েছিল, আমরা টপিকগুলো দিয়ে দিয়েছিলাম, সেই টপিকগুলো আমাদের উচ্চ মাধ্যমিক যে কাউন্সিল মানে সংসদ, তা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এবং স্কুলগুলো সেই টপিকের উপর, নির্ধারিত টপিকের উপর প্রশ্ন করবে এবং তার ভিত্তিতে তারা ওটা প্র্যাকটিক্যালটা মূল্যায়ন করবে। প্র্যাকটিক্যালের জন্য খাতা আমরা অলরেডি ডিফারেন্ট রিজিয়নাল অফিসে পাঠিয়ে দিয়েছি এবং প্র্যাকটিক্যালের সময়সূচি যেটা আমরা বললাম সেই হিসেবে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে। আর অ্যাকচুয়াল পরীক্ষাটা সেটা হচ্ছে আমাদের শুরু হচ্ছে 2nd এপ্রিল থেকে। 2nd এপ্রিল থেকে চলবে 20 এপ্রিল পর্যন্ত এবং টোটাল ক্লাস 12 আমাদের টোটাল 56টা বিষয় আছে। 56টা বিষয়ের উপর পরীক্ষা হবে এবং 11 হচ্ছে 60টা বিষয়ের উপর পরীক্ষা হবে।
তো কারণ আরো 4টে ভোকেশনাল কোর্স আমাদের এবার 11-এ সেটা বাড়ানো হয়েছে। ফলে 12-এ টোটাল 56টা বিষয়ের উপর পরীক্ষা হবে। 12-এর পরীক্ষা একটু আগে যেটা বললাম সকাল 10টা থেকে 1:15 মানে মর্নিং সেশন। 11-এ পরীক্ষা হবে 2টো থেকে 5:30 পর্যন্ত আফটারনুন সেশন। পরীক্ষার দিনগুলো 2 তারিখ স্যাটারডে, তারপরে 4 তারিখ মানডে, 5 তারিখ টিউসডে, 6 তারিখ ওয়েডনেসডে, 8 তারিখ ফ্রাইডে, 9 তারিখ হচ্ছে স্যাটারডে, 11 তারিখ মানডে, 13 তারিখ ওয়েডনেসডে, 16 তারিখ স্যাটারডে, 18 তারিখ মানডে এবং 20 তারিখ ওয়েডনেসডে পরীক্ষা শেষ হচ্ছে। পরীক্ষার ডিটেইলগুলো আপনাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে। আমার মনে হয় না সেটা বলার দরকার আছে, কারণ 56টা সাবজেক্ট আছে। যদি চান আমি বলতে পারি, তবে সেটা বলার মনে হয় না দরকার আছে। এগুলো আপনাদেরকে অলরেডি ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, সেটা আপনারা দেখে নেবেন। এবং যেটা আমি বললাম প্র্যাকটিক্যাল পরীক্ষাটা 15 ফেব্রুয়ারি থেকে 4 মার্চের মধ্যে হবে এবং তারা নিজ নিজ প্রত্যেকে যারা স্কুল রয়েছে তারা সংসদ অনুমোদিত যে টপিকগুলো আছে সেই টপিকের উপর প্রশ্নপত্র নির্বাচন করে তারা সেখানে প্রশ্ন করবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষাটা হোম ভেন্যুতেই হবে, মানে যে যা স্কুলে যারা পড়াশোনা করেছে সেই নির্দিষ্ট স্কুলেই পরীক্ষাটা হবে। এবং এখানে একটু এটা কিন্তু এই প্রথম হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই হোম ভেন্যুতে পরীক্ষা প্রথম হচ্ছে। আমাদের টোটাল প্রায় স্কুলের সংখ্যা 6,723টা অ্যাজ অফ মানে যেটা 2021 যে এনরোলমেন্ট হয়েছে, আর একটু বাড়তেও পারে কারণ ওই সিসি কম্পার্টমেন্টাল ইত্যাদি কিছু থাকে। 6,723টার মতো স্কুল আছে। ফলে সেই 6,723টা স্কুল সেগুলোই হোম ভেন্যু হিসেবে কাজ করবে। আগে আমাদের টোটাল নাম্বার অফ ভেন্যু গতবারে বা তার আগে যখন পরীক্ষা হয়েছে 2300-র মতো ছিল। ফলে সেই হিসেবে এবার 3 টাইমস হচ্ছে, টোটাল নাম্বার অফ ভেন্যুর সংখ্যা 3 টাইমস হয়েছে। ফলে সেই হিসেবে এটা যথেষ্টই একটা আমাদের কাছে নতুন, অনেকটাই চ্যালেঞ্জিং। সে এর সাথে সেন্টারের সংখ্যাও অবভিয়াসলি প্রপোর্শনেটলি বাড়বে, কারণ এক একটা সেন্টারের আন্ডারে প্রায় 4-5টা করে মোটামুটি ভাবে ভেন্যুগুলো থাকে। এবার সেখানে হয়তো 10, 12টা, 15টা হয়ে যাবে যদি আমরা সেন্টারের সংখ্যা সেম রাখি। তো সেটা হলে একটু ম্যানেজমেন্টের সমস্যা হতে পারে। সেই হিসেবে সেন্টারের সংখ্যা আমরা তার প্রপোর্শনেটলি বাড়াবো। এনরোল স্টুডেন্ট এখনো পুরোপুরি সেই সংখ্যাটা এক্স্যাক্টলি বলা যাবে না। পরীক্ষা শুরু হচ্ছে 2 এপ্রিল শনিবার, শেষ হচ্ছে 20 এপ্রিল বুধবার। টোটাল 56টা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে 12-এ। আর 11-এ টোটাল 60টা সাবজেক্ট আছে, এডিশনাল 4টে আরো ভোকেশনাল কোর্স 11-এ অ্যাড হচ্ছে। আর টেস্ট পরীক্ষা হবে। টেস্ট পেপারের ব্যাপারে মানে টেস্ট পরীক্ষার ব্যাপারে আমরা নির্দিষ্টভাবে কিছু বলবো না, সেটা স্কুল নিজেরা চাইলে টেস্ট পরীক্ষা নিজেদের মতো দিতে পারে। টেস্ট পেপার মানে টেস্ট এক্সামিনেশনটা টেস্ট পরীক্ষা কখনোই কিন্তু সংসদ পরিচালনা করে না, সেটা তাদের রেসপেক্টিভ স্কুল তারা চাইলে যদি মনে করেন তারা টেস্ট পরীক্ষা দিতে পারে। আর নিজের স্কুলে পরীক্ষাটা হচ্ছে নিজের স্কুলে পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে তাদের সুবিধার জন্য, ছাত্রছাত্রীদের যেহেতু সুবিধা তারা বাড়ির কাছেই যেখানে স্কুলে পড়ে সেখানেই পরীক্ষা দেবে। কারণ এই করোনা পরিস্থিতিতে বেশি ওদেরকে ট্রাভেল করতে হোক সেটা খুব একটা বাঞ্ছনীয় নয়। আর এতে অনেকটা ফাঁকা ফাঁকাও হবে। আজকে যদি 6,700টা স্কুলের ছাত্রছাত্রীকে যদি 2,300টা স্কুলে আমরা নেই না, টেস্টটা তো স্কুলগুলো দিচ্ছে। টেস্টের নম্বর কখনো মানে কাউন্সিলে পাঠানো হয় না, সেটা কোনোদিনই ছিল না। ফলে সেরকম যদি পরিস্থিতি হয় সেটা তখন দেখা যাবে। যা হয় যেভাবে হয় সেভাবে। সিলেবাস অলরেডি তো সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সিলেবাসে একটা রিডিউস সিলেবাস দেওয়া হয়েছিল, কিন্তু তারপর শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি মেইনলি সায়েন্স সাবজেক্ট আর পার্সিয়ান বা ইত্যাদি পার্সিয়ান আর ফিলোসফি, মানে 4টে সায়েন্স সাবজেক্ট তার সাথে পার্সিয়ান আর ফিলোসফির একটু সিলেবাস মডিফিকেশন হয়েছে। সায়েন্স সাবজেক্টে সিলেবাস মডিফিকেশন করার মেইন কারণটাই হচ্ছে যাতে সিবিএসইর সাথে এক পার্ট থাকে। কারণ আমাদের অনেক ছাত্রছাত্রী ন্যাশনাল লেভেলে অনেক যেগুলো পরীক্ষা হয় জেই মেন্স, নিট ইত্যাদি, সেগুলো যেহেতু সিবিএসই সিলেবাসের উপর ভিত্তি করে হয়, তার জন্য আমি বলেইছিলাম যে যাতে সিবিএসইর সাথে সায়েন্স সাবজেক্টে যাতে যে সিমিলারিটিটা সেটা তার জন্য সিলেবাসটা আবার একটু মডিফাই করা হয়েছিল।